কড়াই বিশাল গরম হয়ে গেছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তো এবার একটু গিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে। আর আমি ওই চলছে। তো গতকালকে মন খারাপ নিয়ে ভিডিওটা একদম শেষ করে দিয়েছি। ভিডিও একদম বড় হয়নি, আর ওই মন খারাপ ছাড়া আর কিছুই শেয়ার করতে পারিনি, কাজ বাজের কিছু। তো মন খারাপ শেষ হয়ে গেছে না, ডবল মন খারাপ। কিন্তু তারপরে ভাবলাম কাজের জায়গাটা বারবার ক্ষতি করে লাভ কি। তো মরিনাদি কথা বলছে। সকাল 8:30 প্রায় বাজে, 8:17 ভাত বন্ধ করলাম। একটা কড়াইতে ওই পুঁই শাক কেটে রেখেছিলাম না, তার জন্য মাছের মাথা ভাজা বসিয়ে দিলাম। আরেকটা কড়াইতে মাছ করে রেখেছিলাম, সেই মাছ জাল বসালাম। একবার ভাবলাম ডাল করি, ডাল শাক আর মাছ দিয়ে দিই। তারপরে ভাবলাম যে না থাক, ডাল করবো না আজকে, পুঁই শাকটা করে নিই। তো ডাটা তো কোটা ছিল, কালকে তো ডাটা কুটে রেখেছি। আর আজকে সকালবেলা উঠে এই যে আলু আর এই যে কুমড়ো কেটে নিলাম। মাছের মাথাটা ভাজা বসিয়েছি। এবার মশলাগুলো করে নিই। ওই তো লঙ্কা আর হচ্ছে তোমার টমেটো, আর একটুখানি আদা দিলে দিতেও পারি। আর পেঁয়াজ দেবো না, আমি মাছের মাথা দিয়ে করলে আগে পেঁয়াজ দিতাম, পেঁয়াজ আদা রসুন সব দিতাম। কিন্তু এখন আর কিছুই দিই না, এখন ওই মাছের মাথার গন্ধেই খাওয়া হয়ে যায়। আর রয়েছে একটুখানি তেল, ওটা দিয়ে সাঁতলে নেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো এগুলো করে নিই। তো দেখো বন্ধুরা, মাছের মাথাটা এক পাশ ভাজা হয়ে গেছে, একদম লো আঁচে দিয়ে ভাজছি। আরেক পাশে যে উল্টে দিলাম, লো আঁচে দিয়ে তারপরে ঢেকে দেবো। লো আঁচে দেওয়ার একটা কারণ আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আগে ঢেকে দিয়ে নিই, একবারে দেখাবো, সাথে বলেও দেবো, তাহলে বুঝতে পারবে। আর এদিকে আগের দিনের মাছের ঝোলটা জাল দিচ্ছি। হ্যাঁ, 3 পিস মাছ আছে, 1 পিস দিয়ে দেবো, আর 2 পিস থাকবে। এবার দেখো লো আঁচে কেন মানে ভেজেছি, সেটা হচ্ছে ভাজাও হবে, নরমও হয়ে যাবে। আর এই যে মাঝখান দিয়ে এভাবে ভেঙে তারপরে আঁচটা হাই করে সুন্দর করে লাল করে ভেজে নেব, তাহলে মাছের মাথার ভেতরের সমস্ত অংশ বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে। কাঁচা কাঁচা কোনো জায়গা থাকবে না। এই যে দেখো পুঁই শাক রেডি হয়ে গেল। আগের দিন কাতলা মাছের তেল দিয়ে পুঁই শাক করাতে যেরকম সুন্দর টেস্ট হয়েছিল, অত ভালো টেস্ট আসেনি। তবে হ্যাঁ, একেবারে খারাপ হয়ে যায়নি। আর একটু চিনি লাগতো, যেহেতু সকালবেলা করছিলাম তো তাই টেস্ট করে দেখতে পারিনি। একটু চিনি লাগতো, আর একটু চিনি দিলেই ভালো হয়, মানে পুরো টেস্টটা আসতো। আর এদিকে দেখো আমি চায়ের জল বসিয়ে দিই। তো ফাইনালি পুঁই শাকটা হলো, শেরুকে খাওয়ানো কমপ্লিট। কটা বাজে দেখতে ভুলে গেছি, ও 9:30 দিক যায় আর কি, ঘড়ির কাটা। ঠিক আছে। আর আজকে ভাজি বেগুন ভাজা, বহুদিন পরে ভাবছিলাম অমলেট দিয়ে খাবো, কিন্তু যেহেতু পুঁই শাক রয়েছে
আবার একটুখানি ওই বাদ বাকি মাংসটুকু করবো ভাবছি, সেই কারণের জন্য ডিম খাওয়ার রিস্ক নিলাম না। হ্যাঁ, তার জন্য আমি আজকে বেগুন ভাজা করছি। 4 পিস, ওই দেখো 4 পিস, ঠিক আছে, বেশি করছি না কিন্তু। এখানে এই যে শুধু মাখা বাকি, আজকে আর তেল দিলাম না, দই, তারপরে যা যা গুঁড়ো মশলা লাগে আর কি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এরকমই থাক। মাংস বেশি নেই, তেল চর্বি প্রচন্ড পরিমাণে। হয়ে গেছে, এই হচ্ছে একটা সুবিধা, বেগুন ভাজা দিতে দিতে হয়ে যায়, এই হচ্ছে সুবিধা। পুঁই শাক করতে গিয়ে আজকে মাথা খারাপ হয়ে গেছে, এত সময় লাগছে না। পুঁই শাক যত সময় হয়ে যায় মনে হয় 3 তরকারি হয়ে যায়। গ্যাসের জন্য মায়া লাগে, গ্যাস বেশি খরচ হলে প্রচন্ড মায়া লাগে আমার, কারণ যার দাম, ইচ্ছে করলেও খেতে পারি না। এক তো আমার খাওয়া বারণ, ওই নাল জাতীয় কোনো সবজি, লতি, তারপরে এই যে পুঁই শাক, ইলিশ মাছ, এই সমস্ত খাওয়া তো বারণ। আমার তো বারণের খাতাতেই সব, কিন্তু তারপরেও খাই। ওই জায়গাটা গিয়ে আটকে যাই যে এত সেদ্ধ হতে এত সময় লাগে, সব কিছু সেদ্ধ হয়ে যায়, পুঁই শাকের ডাঁট সেদ্ধ হতে চায় না। বলো তো যদি কোনো উপায় থাকে এই পুঁই শাকের ডাঁট তাড়াতাড়ি সেদ্ধ করার, বলো তো। ভাজা হয়ে গেছে তো, পুঁই শাক হয়ে গেছে, এখন শুধু মাংসটা করলেই হয়ে যায়। এইদিকে এই যে, দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করি, এই 2 রকমের শাক, পুঁই শাক, লাল শাক আর মাছ, ভাত গোছানো হয়ে গেছে, এই ভাতটুকু এক্সট্রা। চলো এবার ভরে ফেলি, টিফিন বাটিটা গুছিয়ে দিয়ে আসি। ওখানে জলের বোতল 2টো রয়েছে, সবই ভরতে হবে আজকে। আর মিক্সিটা এখনো ধুইনি, কারণ মাংসের জন্য লাগবে তাই। তো বন্ধুরা এইমাত্র বেরিয়ে গেল, একসাথেই খাওয়া দাওয়া করলাম। আর এই একটু জোয়ান মুখে দিলাম, জোয়ানটা মুখে দিলে না এত টক, মানে গাটা, মানে ওই যে তেঁতুল জল খেলে পরে যেরকম হয় ঠিক সেরকম লাগে, অতিরিক্ত পরিমাণে টক দেওয়া, আর ঠিক তেমনি ভালোও লাগে না। না না রাত্রে হয়নি ঠিক মতন ঘুম, কারণটা হচ্ছে এই ঠান্ডা গরমের বাজে বাজে বিষয় একটা। বাবা কি আওয়াজ, পাথর কাটার আওয়াজ, পাথর বসাচ্ছে সেই আওয়াজ। তো এই মানে গায়ে দিলে লাগে গরম, খুলে ফেললে লাগে ঠান্ডা, এই কারণের জন্য রাত্রে ঠিক মতন ঘুমও হয়নি। আর এখন এই চোখ জ্বালা জ্বালা করছে। মাংসটা বাকি দেখতেই তো পেলে, ম্যারিনেট করে রেখেছি, পেঁয়াজ কাটতে হবে, মশলা করতে হবে, আর বসিয়ে দিতে হবে। সাথে আছে আজকে যে ব্লগটা ছাড়বো তার ভয়েস দেওয়া, কারণ গতকালকে না রাত্রের কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও করেছি, না ভয়েস দিয়ে ইয়ে করে রেখেছি, কমপ্লিট করে রেখেছি ব্লগ ভিডিও। কারণ বললাম না কালকে মন মানসিকতা একদম ভালো ছিল না, আজকেও নেই, কিন্তু আজকে নিজেকে ফোর্স করছি, কালকে ফোর্স করতেও পারিনি। তো সেই কারণের জন্য কালকের ব্লগ ভিডিওতে আজকে আমার ভয়েস ওভার দিতে হবে। তো চলো দিয়ে নিই। হাঁটুর উপরে হাতটা রেখে নিয়েছি, দেখো হাঁটুর উপরে হাতটা রেখে নিয়ে তারপরে ফোনটা ধরেছি, তারপরেও হাত ব্যথা হয়ে যাচ্ছে। ফোনটার একটু ওয়েট আছে, কিন্তু তারপরেও এত ওয়েট না যে এইটুকুতেই হাত ব্যথা হয়ে যাবে। মাত্র এখনো 2 মিনিটও হয়নি, আমি যেইভাবেই ধরি না কেন, এইভাবে এখন ধরলাম, তাতে করে কি আওয়াজটা কম যাবে। যেইভাবে প্রথমে ধরা ছিলাম এরকমভাবে ধরলে পরে এই যে এইভাবে ধরলে পরে কি হয় বলো তো, আমি কথা বললে স্পিকারে যাওয়ার আগে হচ্ছে তোমার আমার হাতে আওয়াজটা বাঁধবে, বেঁধে স্পিকারে বেশি ঢুকবে, আওয়াজটা ক্লিয়ার শোনা যায়। এইভাবে বললে পরে একটু ফারাক পড়বেই পড়বে। তো আগে ভাবছি ভয়েস ওভারটা দিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো দেখো মাংস হয়ে গেছে, এরপরে আমি ওই ক্রাশ করে আর কি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তো সেটা আর দেখাইনি, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছি, কারণ গরম মশলার গুঁড়ো আনা হয়নি, তোমাদেরকে বলছিলামই গরম মশলার গুঁড়ো নেই। আর এই সময় আমি ফোনে একজনের সাথে কথা বলছিলাম, সেই কারণের জন্য এই ফোটার আর কি টকবক টকবক আওয়াজটা তোমাদেরকে
শোনাতে পারিনি, কি আর করবো বলো। এই এখন আবার ঢেকে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তো হয়ে গেল আমার রান্না কমপ্লিট। তো গাছের থেকে কলা পেরে নিয়ে আসলাম, আর এই এখন কলা খাচ্ছি। পুরো অন্ধকার লাগছে না, আসলে রান্নাঘরে না লাইটটা খুব কম, কি করবো বলো। 12টা বাজতে 5 মিনিট বাকি, অর্থাৎ 11:55 বাজে, আর এখন আমি খাচ্ছি কলা। দুপুরবেলা ভাত খাওয়ার ডগে উঠলো। কলা ভেতরটা কেমন লাল দেখো, ভালো মিষ্টি। তুমি একটু খাবা বাবা? দাঁড়াও তোমার এই পাশ থেকে দিই না, না না না, ফেলাই দিল, দেওয়ার সাথে সাথে মুখ থেকে ফেলাই দিল। এটাই যদি আঙুর ফল হইতো খাই নিত। ভাগ্যিস একটুখানি দিছি আমি, ফেলে দিছে, এত বদ। তো আমার এদিকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে মানে কি যেন বলে, বাসন কাসন মাজা সবকিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাঘরটা মুছবো। আর এই যে দেখো, এই যে ফেলে দিল, এই যে ফেলে দিল। তো চলো আমি এগুলো মুছে নিই। আর এখানে এই যে ফলগুলো বের করে নিয়েছি, কালকে যে নিয়ে এসেছিল কুল আর আঙুর, এগুলোকে ধুয়ে রাখলাম দুপুরবেলা খাওয়ার জন্য। এখন রান্নাঘর মোছার পরে এটাকে ঝুড়ি দিয়ে ঢেকে রাখবো, ঠিক আছে? বুঝি রে বাবা, বুঝি। এই ওয়েদারটাই এরকম, শুধু শুয়ে থাকতে ইচ্ছা করে, শুধু শুয়ে থাকতে ইচ্ছা করে, তাই না বাবা? শুধু শুয়ে থাকতে ইচ্ছা করে, তাই না শোনা? হ্যাঁ, কিচ্ছু করতে ইচ্ছা করে না, কাজে যেতে ইচ্ছা করে না, তাই না? ট্রেনে উঠতে ইচ্ছা করে না। তাই আমার সোনা বাবাটা ছুটি নিয়েছে কয়দিনের জন্য, তাই না? হ্যাঁ, আমার সোনা বাবা এখন আর কাজে যাবে না, কয়দিনের ছুটি। এই ওয়েদারটা এরকম থাকা পর্যন্ত এরকম যেখানে সেখানে চেটকে পড়ে শুয়ে রেস্ট নেবে, সেই কারণে কয়দিন ডিউটি একটু বন্ধ, তাই না সোনা বাবা? গোমা গোমা। হ্যাঁ, ওহ কি দীর্ঘশ্বাস বাবা। 3-4টে মেয়ে, বিয়ে দিতে হবে কম চিন্তা বলো? হ্যাঁ, এত জায়গা সম্পত্তি বিষয় আশয় এইসব তো পাহারা দিতে হবে, তাই না বাবা বলো? হ্যাঁ, ঘুমা ঘুমা, একটু রেস্ট নাও আর চিন্তা করো। হ্যাঁ, আমি এদিকে কাজগুলি সারি। হ্যাঁ বাবা, হ্যাঁ, শুয়ে থাকো। 1:07 বাজে, আর এইমাত্র গ্যাস দিয়ে গেল, গ্যাস বুক করেছিল, গ্যাস দিয়ে গেল। ফোন করলাম আবার, ওটিপি নাম্বারটা লাগলো, ওটিপি নাম্বারটা দিলাম। এই এখন হচ্ছে তোমার স্নান করব, তাই রান্নাঘরে এলাম গ্যাসে স্নানের জলটা গরম করার জন্য। জলটা গরম বসিয়ে রান্নাঘরে যেই আর কি এটা আছে, যেটা দিয়ে রান্নাঘর মুছি, সেটাকে কাচবো। ওটা তো সার্ফ দিয়ে ভেজানো থাকে, প্রত্যেক দিনই কেচে নিই। ওটা কাচবো, তারপরে বাথরুমে জল ভরবো। ততক্ষণে এই গ্যাসের জল মানে রান্নার স্নানের জল রেডি হয়ে যাবে। গ্যাসের জল, রান্নার জল, কত কি বলি। আমার বাবাও, আমরা 3টে মেয়ে তো, একজনের ডাকতে গেলে 3 জনের নাম নিয়ে নেবে। ধরো ছোট বোনকে ডাকবে, সবার প্রথমে এ পিঙ্কি, এ মাম্পি, ধর এ কাকন। তেমনি যদি আমার ডাকার কথা মনে পড়ে, এ কাকন, এ মাম্পি, না এ পিঙ্কি, একসাথে 3 জনকে ডাকবে। তো এরকমই হয়। তো চলো, এক দিদিভাই কমেন্ট করেছো, যে ইংলিশে আর কি কমেন্টটা করেছে, যে টিনার সাথে কম্পেয়ার করেছে, যে আমার টিনার থেকে নাকি আমার ব্লগ অনেক ইন্টারেস্টিং হয়। তার জন্য মন থেকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে কারোর থেকে কারোরটা ভালো লেগেছে। হ্যাঁ, অবশ্যই যদি কেউ বলে যে তো ওর থেকে তোমার ব্লগ অনেক ভালো হয়, ইন্টারেস্টিং হয়, ভালো হয় বলতে ইন্টারেস্টিং হয়, সেটা অনেক বড় একটা পাওনা। আর কি বলেছে, যে আমার ভিডিওর মধ্যে বৈচিত্র্য আনতে হবে। কিভাবে বৈচিত্র্য আনবো বলো তো দিদিভাই? ঘরের থেকে কোথাও বেরোই না, এই একই তো জীবন। 2 বছর হয়ে গেছে, কোথাও ঘর থেকে বেরোই না, কিভাবে বৈচিত্র্য আনবো বলো তো? একটুখানি বলে দাও তো, কিভাবে ঘরের মধ্যে থেকে বৈচিত্র্য আনা যায়। তো চলো স্নানটা করে নিই। তাও তো আমি জানি আমাকে ভালোবাসে বলে আমার ভিডিও দেখে, নতবা দেখো এই যে ঘর মোছার, রান্না করা, বাসন মাজা, এগুলো তো প্রত্যেকের বাড়িতে করে। তাহলে নতুন কি আছে? শুধুমাত্র ভালোবাসার জন্য দেখতে আসে। আমি বুঝি, আমি বলবো না বড় বড় ব্লগারদের মতন, আমি বলবো না অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই, না গো, শুধুমাত্র ক্যামেরাটা ধরি,
শুধুমাত্র ক্যামেরাটা ধরি, এই কাজগুলো তোমরা সবাই বাড়িতে করো, ঠিক আছে? আমি বুঝি। বন্ধুরা প্রায় 2:30 বাজতে যায়, আর দুপুরের ভিডিও কমপ্লিট করে রেখেছি স্নান করার আগেই, সেই কারণে একটুখানি আলে ঢালে করছি। আর আজকে দেখো পুনরায় আমি সেই আর কি টপারটা পরে নিয়েছি। তোমরা অনেকেই বলেছে যে সুতপা দেখালে না তো কিভাবে পড়তে হয়। হ্যাঁ সত্যি দেখাইনি, দেখাতে হবে একদিন, ঠিক আছে? ওই কিভাবে টপার পরে সেটা দেখিয়ে একদিন ভিডিও করতে হবে। তো চলো ইচ্ছা করেই পড়লাম আজকে, দুটো যদি শর্ট ভিডিও যদি বানাই আর কি। আর এই খাটের এই জায়গাটা রেলিংটা একটুখানি পরিষ্কার হয়েছে, কারণ ওই যে গতকালকে কাচাকাচি করেছে তো, সেই কারণে কিছু জিনিস কেচেছে আর কিছু জিনিস ওই পাশের ঘরে, রান্নাঘরের পাশের ঘরটায় রেখেছে, তাই এই রেলিংটা একটুখানি পরিষ্কার হয়েছে। চলো খেয়ে নিই, আমি খেয়ে নিয়ে তারপরে শেরুকে খাওয়াবো। যা শাক খাওয়া বারণ সে 2 রকমের শাক নিয়ে বসেছে, লাল শাক কালকের আর আজকের পুঁই শাক, আর হচ্ছে মাছ। মাংস নিলাম না, কারণ মাংস এমনিতেই অল্প রয়েছে, তো রাত্রেবেলা খেয়ে নেবো দুজনে, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া শুরু করি। এই চুলটা লাগালে পরে তোমরা সবাই বলেছো সুতপা তোমাকে ভালো লাগে, হ্যাঁ, আর বলেছো যে সবসময় পড়তে, সবসময় পড়া যায় না। আমার ওই শর্ট ভিডিও করার যদি ইচ্ছে হয় তখন পড়ি, নতবা আমি খুব একটা পড়ি না। আর হ্যাঁ, যদি কোনো সেরকম অনুষ্ঠান বাড়ি, ধরো ওই যে বিয়ে, পুজো আচ্চা, এই সমস্ত কিছু তখন হলে পরে তখন পড়বো, নতবা পড়ি না আমি সেরকম একটা, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে নি। আমি নিজেরই দেখছি কেমন কেমন জানি লাগে, মাথায় চুল নাই তো, আর হঠাৎ করে এত চুল কেমন জানি একটা লাগে। বন্ধুরা ছাদের থেকে জামা কাপড় তুলে আনলাম, এখানে বরের শীতের বস্ত্র বেশি রয়েছে, সেগুলো এখন ভাঁজ করব, তাই এই ঘরে নিয়ে আসলাম। পাপা পাপা যায় না, যায় না, যায় না শোনা, যায় না, দেখো না ননিরা শুকবে এবার গিয়ে। এদিকে আসো, এদিকে আসো। তো এইগুলোকে এখন ভাঁজ করব, ভাঁজ করে নিয়ে ওই যে ট্রাঙ্কে ঢুকিয়ে দেব, ঠিক আছে? তো চলো, অনেকক্ষণ সময় লাগবে আমার ভাঁজ করতে। শেরু বাবার খাওয়া 1 নম্বর 2 নম্বর সব কিছু কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, এখন আমার এই কাজটা করা বাকি। এটা করে নিয়ে তারপরে আমি ওই যে ফলগুলো বেড়ে রেখেছি, ফলগুলো খাবো, তারপরে দুজনে মা ছেলেতে মিলে শুয়ে পড়বো। ঝমাঝম ভাজ না করলে হবে না। এখানে শুধু ট্রাঙ্কের জিনিসপত্র নেই, আলনার জিনিসপত্র রয়েছে, যেমন কিনা ওর ডেলিকার ইউজের প্যান্ট জামা, ঠিক আছে? আমার নাইটি গামছা আমাদের সব এখানে রয়েছে। আমাকে একজন কমেন্ট করেছে তুমি জামা কাপড় কাচো না, আমার বর কাচে। আমি খুব কম কাচি, খুব কম কাচি। চলো ভাজ করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, কয়টা বাজে জানি না, হয়তো 7টা বাজতে যায়, দেখে আসিনি। আর এই ফোনটার মধ্যে দেখা যায় না, ক্যামেরা চলাকালীন ঘড়ি দেখা যায় না। তো আমি 5 দিন পরে, 5 দিনের দিন সন্ধ্যেবেলা স্নান টান করে আর কি, দুপুরেরটা বর দিয়ে গেছিল, আর এই সন্ধ্যেবেলা সন্ধ্যে পুজো দিয়ে উঠলাম। আর এখন এসছি চা বসাতে, ওই যে চা বসিয়ে দিয়েছি। শেরু বাবা ওই যে শেরু বাবা ওই যে একটুখানি তোমাদেরকে মুখটা দেখিয়ে দিল। আর এই মোয়ার কৌটোটা আজকে পরিষ্কার করলাম। মোয়ার কৌটোটা মোয়া খাওয়া হয়ে গেছে কমপ্লিট। আজকে একটা ছিল, আজকে একটা দিয়ে শেষ করে সাথে সাথে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, কারণ এই যদি আমি রেখে দিই এই কালে পেয়ে যাবে, কালে আর করতে চাই না। সাথে সাথে ধুয়ে রাখলাম, এটা কখন আবার প্রয়োজন পড়ে যাবে, এটা বড় বোতল তো, এটা প্রয়োজন পড়ে। তো মাংস রয়েছে আর 1 পিস মাছ রয়েছে, হ্যাঁ। এইবার কি করব ভাবছি, ভাত করব, ভাত অল্প কটা আছে, ভাত করব নাকি রুটি করব বুঝতে পারছি না। ভাত করতে হলে চালটা এখনই ভিজাতে হবে, আর যদি রুটি করি সেটা পরে করলেও হবে। তাই ভাবছি ভাত করব না রুটি করব। মাংস রয়েছে, ওদিকে পুঁই শাক রয়েছে। আজকে যদি রুটি করি কালকে আমার রান্না করা লাগবে না, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ, কারণ কালকে ওর নেওয়ার জন্য মাংসও রয়েছে, পুঁই শাক রয়েছে। করলে যদি একটুখানি ডাল করি, আর কিছু করা লাগবে না। কি করব বলো তো? এটা কি লাইভ হচ্ছে যে আমি জিজ্ঞাসা করলে এখনই তোমরা উত্তর দেবে, আর সেই অনুযায়ী আমি কাজ করব? কালকে তাহলে শুধু ডাল করব, কালকে রান্না বান্না চাপ রাখবো না, কি বলো? ভেবে পাচ্ছি না। তাহলে কালকে আর করবো না কিছু না। কালকে না করলে তো মাংস তো যা আছে অল্প আছে, আজকে রাত্রেই তো শেষ হয়ে যাবে।
কালকে আমার ডাল করতে হবে, মাছ করতেই হবে, কালকে খাওয়ার জন্যও করতে হবে। তাহলে আর ওই অপশন বেছে লাভ নেই, ভাতই করতে হবে। চলো চাল ভিজিয়ে দিই আর কি। কত প্যাক না করলাম। আমরা চা খাবো আর আমার বাবাটা আসবে না, তাই হয়? হ্যাঁ, না 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 না, শোকে না। আমি দিচ্ছি, তুমি বসো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। আর এই যে চানাচুর, এই চানাচুর নিয়ে কালকে কুরুক্ষেত্র লেগেছে, জানো তো? এই চানাচুর আমার একদম পছন্দ না। এতদিন চানাচুর নেই ঘরে, আর এই চানাচুর নিয়ে এসছে। দেখো কত বড় বড় কাঠি, আর এই কাঠিতে সারা চানাচুর ভর্তিটা। চানাচুর না কাঠি ভাজা, ভগবান জানে। গোবরডাঙ্গা থেকে চানাচুর আর নিমকির প্যাকেট এনেছিলাম, অনেক দিন গেছিল, আর চানাচুরগুলি নিমকিগুলি খুব ভালো ছিল। আর এই চানাচুর নিয়ে আসছে, এই চানাচুর নিয়ে কালকে কি কুরুক্ষেত্র জানো না? চাই খাবো না, চাই খাবো না। তারপরে অনেকক্ষণ পরে গিয়ে করেছি, তাও নিয়েও আবার গন্ডগোল। এগুলি কি নিয়ে আসছিস বাবা তুই পায়ে করে? হ্যাঁ, হায় রে। তো চলো এখন এই চানাচুরি নিলাম, এখন কি করব? এটা শেষ না হতে কি আরেক প্যাকেট নিয়ে আসবো? এই খেয়ে খেয়ে শেষ করতে হবে। আমার ভালো লাগে না এই বড় বড় কাঠি, গ্যাস হয় এই কাঠি ভাজায়, জানো না? এখন বলবা যে চানাচুরে গ্যাস হয় না, কাঠি ভাজায় গ্যাস। অ্যাকচুয়ালি পছন্দ না এই কাঠি ভাজা, আমার ভাল লাগে না। চলো চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নি। হ্যাঁ, তো শখ করে চা করলাম, তাই চিনি দেই নাই। কেমনটা লাগে বলতো? চায়ে চিনি নিই নাই, আদা ঘষা বসাই দিয়েছি। ওই যে বরের চা করে দিই, চিনি দিই না, সেই কেমন লাগে চিনি ছাড়া চা। মনে হয় চাটা এরম ধরে এরম ভাবে ফিক্কা মারি। চায়ে চিনি দিই নাই আমি, এই চা খাওয়া যায়? এবার টাকা আমার দিকে। এই যে তোরও কোনো ব্যাপার না, তুই তো খাবি না, কারোর কোনো ব্যাপার না, কারোর কোনো কিচ্ছু যায় আসে না। কেমন এই চা খাওয়া যায়? ভগবান, ইস পুরা তিতা। কপাল কপাল, ইচ্ছা করতেছে আমার। এখন এর মধ্যে চিনি মিশিয়ে দিল, সেই স্বাদ হবে না, বিচ্ছিরি লাগবে। চিনি নিয়ে আসলাম, এখন এই চিনি গোলাতে গিয়ে চাটা ঠান্ডাই হয়ে যাবে। সত্যি শেষ ভালো যার, সব ভালো তার। প্রথম চুমুক দিয়ে, দ্বিতীয় চুমুক দিয়ে মনে হচ্ছিল ফেলে দিই, ফাটিয়ে ফেলি, কাপটা ফাটিয়ে ফেলি। আর এখন লাস্টের চুমুকটা দেওয়া তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চিনি দিয়ে ফোটানোর সময়, ফোটানোর পরে যে একটা স্বাদ, সেই স্বাদটা না, বাট মিষ্টি আছে। সত্যি মাথা গরম হয়ে যায়। এই নিয়ে মনে হয় 3 থেকে 4 দিন এরকম হলো। আগে চিনি না দিয়ে যদি আগে আদা ঘষে দিয়েছি, ব্যাস সেই দিন এই ঘটনা ঘটবেই ঘটবে। কি আর করবো বলো, এই চা খাওয়া কমপ্লিট হলো, এখন আবার ভিডিওর কাজে লাগতে হবে কোমর বেঁধে একদম। আর ওনার ওই যে ডেস্টিনেশনে চলে গেছে উনি। হ্যাঁ, ও বা বা ও বা ও বা, তুমি আমার বাবা? হ্যাঁ, তুমি আমার বাবা? সোনা, তুমি সন্তু? তুমি আমার বাবা? এতে দিয়ে তো মেকআপ করি তো, এতে দিয়ে তো মেকআপ করি তো। আরে বেচারারে উঠাই দিলাম আমি। হ্যাঁ, তো বন্ধুরা 10:40 বাজে, দেখো ক্যামেরাটা ধরলে আর রেহাই নাই। এই বাবা রে বাবা, পেছন পা দিয়ে পেটের মধ্যে 1 লাথি মেরে নেমে গেল। চিন্তা করা যায়? ও ক্যামেরা ধরলে ওর যে কি গায়ে জ্বালা বাঁধে। যাই হোক, 9:40 বাজে, আর আমি ভাত বসালাম, আর এই চায়ের বাসনটা নিতে আসলাম, বাসনটা ধোবো। তো ভিডিও এই কি যেন বলে,
বসিয়ে দেখলাম যে অনেকটাই হয়ে গেছে, আর বেশি দেরি করবো না। ওই যে এখন এই যে এটা নিয়ে বাদরামি শুরু ওর, হ্যাঁ, তো আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই এন্ড করছি। ওদিকে বললাম তো ভাত বসিয়েছি, আর এই চায়ের বাসন মাজবো, ব্যাস। আর আজকে তো বড় পুজো দিতে হবে না, আসলে পরেই হাত পা ধোবে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকে আর কোনো কাজ নেই। আর হ্যাঁ, ভাতই করলাম, রুটি করলাম না, ভাতই করলাম, কারণ ওই তো তোমাদেরকে কারণটাও বলে দিলাম, সেই আমার কালকে রান্না করতেই হবে। তাহলে আর আজকে আর রুটি খাবো কি করতে? রুটি করলে ও ভালো খেত, কিন্তু এখন আবার ওই গরম গরম পড়ে গেছে, তার মধ্যে আমার রুটি খেলে আবার প্রবলেম হয়। দুপুরবেলা রুটি খেলে অতটা প্রবলেম হয় না, কারণ দুপুরের পর থেকে অনেকটা টাইম পাই হজমটা হয়ে যাওয়ার জন্য, কিন্তু রাত্রেবেলা খেলে তো আর হজম হওয়ার টাইম নেই, সেই কারণে আর রাত্রেবেলা রুটি করলাম না। পরে একদিন করা যাবে ওখানে রুটি, বলো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।